হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পার্টস অফ স্পিচের নতুন একটা ক্লাসে। আজকের ক্লাসের বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, অ্যাডভার্ব। অর্থাৎ আজকে আমরা অ্যাডভার্ব নিয়ে কথা বলবো। তো দেরি না করে আমরা অ্যাডভার্বে চলে যাই। প্রথমেই ডেফিনেশনে অ্যাডভার্ব কাকে বলে সেটাতে যদি আসি, যে সমস্ত ওয়ার্ড অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যানাদার অ্যাডভার্বকে মডিফাই করে এবং সেন্টেন্সকে মডিফাই করতে সক্ষম কিছুগুলো শব্দ পার্টস অফ স্পিচে অ্যাডভার্বের জায়গাটা দখল করে আছে এবং একটি বাক্যে অ্যাডভার্ব চেনাটা খুবই দুরূহ একটা ব্যাপার। কিন্তু আজকের এই ভিডিওর পরে আমরা প্রত্যেকেই অতি সহজে অ্যাডভার্বকে চিনতে পারবো। আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ব, অর্থাৎ কিভাবে আমরা অ্যাডভার্ব চিনব এবং সাধারণত বাক্যে বা সেন্টেন্সে অ্যাডভার্ব কোন ওয়ার্ডগুলো। সর্বপ্রথমে আমরা এখানে লিখেছি টাইপ অফ অ্যাডভার্ব এবং এক্সাম্পল। অ্যাডভার্ব অফ টাইম, হোয়েন। অ্যাডভার্ব অফ টাইম, হোয়েন অর্থাৎ সময় নির্দেশ করছে। যে সমস্ত ওয়ার্ড সময় নির্দেশ করবে বাক্যে বা সেন্টেন্সে সেগুলো অ্যাডভার্বের দায়িত্ব পালন করবে এবং সেগুলো অ্যাডভার্ব। অ্যাট ফার্স্ট আমরা লিখেছি আফটার, অলরেডি, বিফোর, জাস্ট, ফাইনালি, লাস্ট, লেটার, নেক্সট, নাও, রিসেন্টলি, soon, then, tomorrow, yesterday, today, tonight, lately, still, yet, ago, etc. অর্থাৎ এই সমস্ত ওয়ার্ডগুলো সেন্টেন্সে সময় নির্দেশ করে, যেমন বিফোর, অলরেডি, হ্যাঁ, জাস্ট, আফটার, ফাইনালি। হ্যাঁ, আমরা কিন্তু প্রত্যেকেই বুঝি এই সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু কি নির্দেশ করছে, সময় নির্দেশ করছে। যেমন সুন শীঘ্রই, দেন তারপর, টুমোরো, ইয়েস্টারডে, টুডে, টুনাইট, এগুলো সব ওয়ার্ডগুলো কিন্তু কোনো না কোনো সময় নির্দেশ করছে। তাই আমরা অ্যাডভার্ব অফ টাইম, হোয়েন অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম বোঝাতে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় সেগুলো আমাদের সেন্টেন্সে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট, অ্যাডভার্ব অফ প্লেস অর্থাৎ হোয়ার। আমরা জানি হোয়ার মানে কি, স্থান। হ্যাঁ, হোয়েন যখন সময় নির্দেশ করলো, এখানে সময়, আর এখানে হোয়ার মানে কি, স্থান নির্দেশ করবে। ঠিক আছে, স্থান। এনিহোয়ার, হেয়ার, হোম, ইন, নাও হেয়ার, আউট, আউটসাইড, সামহোয়ার, দেয়ার, আন্ডারগ্রাউন্ড, এভরিহোয়ার, ব্যাক, অ্যাওয়ে, ইটসেট্রা। অর্থাৎ এখানে প্রত্যেকটা ওয়ার্ড স্থান, হ্যাঁ, কোথায় সেটা নির্দেশ করেছে, প্লেস বা হোয়ার কোথায় সেটা নির্দেশ করেছে। তাহলে সেন্টেন্সে যদি আমরা এই সমস্ত ওয়ার্ডগুলো পাই, এগুলো কিসের দায়িত্ব পালন করবে? নিঃসন্দেহে অ্যাডভার্বের দায়িত্ব পালন করবে। পরবর্তীতে টাইপ অফ অ্যাডভার্বের মধ্যে তৃতীয় আসছে অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার বলতে কি, মানুষ সাধারণত কেমন, কি প্রকৃতির, হ্যাঁ, এই 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 ধরনের বিষয় বোঝাতে আমরা ম্যানারটাকে আসলে ইউজ করে থাকি। অ্যাডভার্ব অফ ম্যানারে বলতে আমরা ইংরেজিতে হাউ শব্দটার সঙ্গে অধিক সামঞ্জস্যপূর্ণ, এই জন্য আমরা লিখে নিয়েছি হাউ অর্থাৎ কেমন। যেমন এখানে অ্যাডভার্ব হিসেবে আমরা ম্যানারের মধ্যে কেয়ারফুলি, ভেরি, কোয়াইট, তারপরে প্রেটি, রিয়েলি, ফাস্ট, ওয়েল, হার্ড, কুইকলি, স্লোলি, হার্ডলি, barely, mostly, obviously, together, alone, etc.
বুঝিয়েছি। অর্থাৎ টাইপ অফ ম্যানার কেমন, এই সমস্ত ওয়ার্ডগুলো বাক্যের মধ্যে সাধারণত সৌন্দর্য অর্থাৎ অ্যাডজেক্টিভের পাশাপাশি এরা কিন্তু অনেকে মনে করে যে এগুলো মনে হয় অ্যাডজেক্টিভের ব্যবহার বা এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। নো, এগুলো কিন্তু অ্যাডভার্ব। আর আমরা জানি অ্যাডভার্ব মানেই এরা কিন্তু কি করে, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং আদার অ্যাডভার্বকে মডিফাই করে। বিশেষ করে এই ওয়ার্ডগুলো ভার্বকে মডিফাই করলে আমরা অ্যাডভার্ব হিসেবে বুঝে থাকি। অর্থাৎ ম্যানার এসে হাউ, এই ওয়ার্ডগুলো সেন্টেন্সে বা বাক্যে অ্যাডভার্বের দায়িত্ব পালন করে থাকে। নেক্সট ওয়ান, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, হাউ অফেন। অফেন মানে প্রায়, হাউ কতবার, কেমন, হ্যাঁ, এই জাতীয় অর্থ প্রকাশ পায়। যেমন অলওয়েজ অর্থাৎ সব সময়, ফ্রিকোয়েন্টলি, অফেন, ইউজুয়ালি, সামটাইমস, অকেশনালি, সেলড্রমস, রেয়ারলি, নেভার, রেগুলারলি, নর্মালি, এগেইন, ওয়ান্স, টুয়েস, এভার, উইকলি, ইটসেট্রা। এগুলো অর্থাৎ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সলি, হ্যাঁ, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সলি এর দায়িত্ব পালন করা। অর্থাৎ ফ্রিকোয়েন্সি, হাউ অফেন কতবার, কি সংখ্যক, এই জাতীয় শব্দ হিসেবে এগুলো বাক্যে অ্যাডভার্বের দায়িত্ব পালন করে থাকে। অর্থাৎ এই সমস্ত ওয়ার্ডগুলোর মিনিংয়ের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে এটা ফ্রিকোয়েন্সির দায়িত্ব পালন করেছে। এবং মাঝে মাঝে, সব সময়, কখনোই না, নিয়মিতভাবে, হ্যাঁ, এগুলো বাক্যের মধ্যে যদি থাকে তাহলে আমরা অবশ্যই এগুলোকে অ্যাডভার্ব বুঝবো। পরবর্তীতে অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ ডিগ্রির মধ্যে কোন কোন ওয়ার্ডগুলো রয়েছে? অলমোস্ট, ইতিমধ্যে, মাচ অনেক, তারপর নিয়ারলি, কোয়াইট, ট্রু, ভেরি, লিটল, রেদার, মোর, এনাফ, ফেয়ারলি, হাইলি, স্লাইটলি আর সাম হোয়াট। এই সমস্ত ওয়ার্ডগুলো আমরা যদি বাক্যে পাই তাহলে এগুলো কিসের কাজ করে? অ্যাডভার্বের ডিগ্রির অন্তর্ভুক্ত হয়ে যায়। এগুলো অ্যাডভার্ব অফ ডিগ্রি হিসেবে এগুলো কাজ করে থাকে। হ্যাঁ, তারপর অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। আমরা জানি কজ অ্যান্ড ইফেক্ট এর বাংলা হচ্ছে প্রভাব বিস্তার করে। হ্যাঁ, প্রভাব বিস্তার করে এবং এরা বাক্যের বিশেষ করে শেষের দিকে ব্যবহৃত হয় এবং সেন্টেন্সের বিশেষ করে তাছাড়াও, যেমন এখানে রয়েছে দেয়ারফর, হ্যাঁ, হেন্স, অ্যাকর্ডিংলি, তারপরে আছে কনসিকুয়েন্টলি। এগুলো কি করে? কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ একটা ঘটনার শেষ অবধি কি বোঝাচ্ছে, হ্যাঁ, বা কি বোঝানো হয়েছে, এরকম ইতি টানতে আমরা সাধারণত কজ অ্যান্ড ইফেক্ট অ্যাডভার্ব অর্থাৎ এই চারটা ওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি। তারপর অ্যাডভার্ব অফ পারপাস, উদ্দেশ্য। হ্যাঁ, শেষে বিশেষ করে আমরা সো, কথা শেষে আমরা বলে থাকি যে সুতরাং এটা করা উচিত, ওটা করা উচিত। হ্যাঁ, সে অর্থে আমরা সো ব্যবহার করি, সো দ্যাট ব্যবহার করি, ইন অর্ডার টু ব্যবহার করি, সিন্স ব্যবহার করি এবং ইন্টেনশনালি ব্যবহার করি। অর্থাৎ এগুলো পারপাস, অ্যাডভার্ব অফ পারপাস, কোনো উদ্দেশ্যে আমরা এই সকল ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি। অর্থাৎ আজ আমরা এই অ্যাডভার্বের প্রকারভেদ বা ক্লাসিফিকেশন জানলাম এবং এটাও বুঝতে পারলাম যে সেন্টেন্সের মধ্যে এই বাক্যগুলোর মধ্যে যদি আমরা এই জাতীয় ওয়ার্ডগুলো পেয়ে থাকি তাহলে এগুলো নিঃসন্দেহে অ্যাডভার্বের দায়িত্ব পালন করে। এবং আমি আবারও বলছি, অ্যাডভার্ব সাধারণত অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব নিজেকে এরা কী করে? মডিফাই করে এবং সেন্টেন্সকে এরা কী করে? পরিবর্তন সাধন করে ফেলে। অর্থাৎ এই সমস্ত ওয়ার্ডগুলো বাক্যে নিরবচ্ছিন্নভাবে অ্যাডভার্বের দায়িত্ব পালন করে থাকে বিভিন্ন চাকরি প্রত্যাশীর পরীক্ষায় এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক
পরীক্ষায় পার্টস অফ স্পিচের অ্যাডভার্বটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকিং ইংলিশের জন্য অ্যাডভার্বটা জানা অনেক জরুরি। আশা করি অ্যাডভার্ব তোমরা এবার থেকে চিনতে পারবে এবং একটা সেন্টেন্সে যদি আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব দেওয়া হয় তাহলে তোমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারবে যে এটা অ্যাডভার্বের দায়িত্ব পালন করেছে বা এটা অ্যাডভার্ব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এইচডি ক্যানভাসকে সাবস্ক্রাইব করবা এবং নোটিফিকেশনটাকে অন করে রাখবা যেন এমন ইনফরমেটিভ এবং মজার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।